মহাকারণী তথাগত বুদ্ধের শ্রীচরণে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। দ্বিতীয়ত বন্দনা নিবেদন করছি, যার জন্ম না হলে এই বাঙালি বুদ্ধরা আজকে এতটুকু অগ্রসর হতে পারত না। ভিক্ষু সংঘ এতটুকু অগ্রসর হতে পারত না। তিনি হচ্ছেন ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত বুদ্ধ মনীষা, সপ্তম সংঘরাজ অবৈতস্য মহাস্তবীর এবং ধর্মবীর জ্ঞানফল মহাস্তবীর। তাদের শ্রীচরণ আমার শ্রদ্ধা বন্দনা। উপস্থিত মহান সংঘের প্রতি আমার বন্দনা। সদ্যপ্রাণ উপাসক উপাসিকাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ, পুণ্যদান। তো আমাকে সময় দিয়েছে মাত্র 3 মিনিট, কিছু বলার থাকলেও বলা সম্ভব হবে না। তো বিশেষ করে আজকে আমার বিভিন্ন জায়গায় ব্যাপারী ভাড়া সহ আমাদের খড়িয়ানগর গ্রামে আমার ফাং ছিল। তো সব ফাং উপেক্ষা করে আমার পরম একজন আপনজন অনিমেষ অস্ত্রবিদের বিশেষ আহ্বানে আজকে আমি উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত পুলকিত। আপনারা অনেকে জানেন আমি গত বছর চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলাম। প্রায় 22 দিন দিল্লিতে আমি চিকিৎসা করেছিলাম। এই আমার পরম কল্যাণকামী অনিমেষ অস্ত্রবিদ আমার চিকিৎসার সব কিছু খোঁজখবর নিয়েছে এবং চিকিৎসা শেষে তার প্রতিষ্ঠানে নিয়ে আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা সহ পুণ্যদান করার জন্য তার আহ্বান উপেক্ষা করতে না পারে বিভিন্ন আগর ফাং থাকা সত্ত্বেও ওইটা বাতিল করে আজকে এখানে এসে শ্রদ্ধেয় মহান আমাদের গুরু সপ্তম সংঘরাজ অবৈতস্য মহাস্তবীর, আরেকজন মহান গুরু কর্মবীর জ্ঞানফল মহাস্তবীরকে শ্রদ্ধা বন্দনা নিবেদন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত পুলকিত। তো আমি বিশেষ কথা বলবো না। আমি প্রথমে দেখাটি ভাষণ করেছি। দুর্লভ পরিশোধায়ু আমাদের ভগবান বুদ্ধের প্রধান সেবক আনন্দ অস্ত্রবিদ ভগবান বুদ্ধকে প্রশ্ন করেছিল, প্রভু মহাপুরুষদের জন্ম কোথায় হয়, তারা কোথায় অবস্থান করে? তখন তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, হে আনন্দ, দুর্লভ পরিশোধায়ু না সুসব্বাত্তা দায়াতি ইয়াত্তা সুদায়াতি দিরু তাং কুলাং সুখময় দাতি। মহাপুরুষেরা সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে সেখানে জন্মগ্রহণ করে না। যেখানে জন্মগ্রহণ করে, যেখানে অবস্থান করে, সেই দেশ, সেই কুল, সেই জাতি, সেই সমাজ অত্যন্ত সুখী এবং সমৃদ্ধিশালী হয়। তো বিশেষ করে আমাদের সর্বজন পূজ্য যার গুণ আমার ক্ষুদ্র জ্ঞানে বর্ণনা করে শেষ করা যাবে না। যিনি না হলে আজকে বড়ুয়া বুদ্ধ সমাজ, ভিক্ষু সমাজ এতটুকু অগ্রসর হতো না। তিনি হচ্ছেন সর্বজন পূজ্য মহামান্য সপ্তম সংঘরাজ অবৈতস্য মহাস্তবীর, আরেকজন অসাধারণ প্রতিভার অধিকারী কর্মবীর জ্ঞানফল মহাস্তবীর সহ এখানে এই গ্রামে জন্মগ্রহণ করেছে মহামান্য উপসংঘরাজ সুবুধিরত্ন মহাস্তবীর, নবম সংঘরাজ নাগসন মহাস্তবীর, সাহিত্য বিনোদ ধর্মজ্যোতি মহাস্তবীর এবং ধর্মপ্রিয় মহাস্তবীর সহ অসংখ্য স্বর্ণধর্ম পুণ্যপুরুষ ভারত বাংলার মধ্যে জন্মগ্রহণ করেছে। একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্তবীর, জ্ঞানসেন মহাস্তবীর এবং আমাদের প্রিয়রত্ন মহাস্তবীর, সংঘরক্ষণ মহাস্তবীর, শাসনবংশ মহাস্তবীর, প্রজ্ঞমিত্র মহাস্তবীর, কর্মবীর বুদ্ধোত্তম মহাস্তবীর এবং শাসনপ্রিয় মহাস্তবীর এবং অসাধারণ শিরবান প্রজ্ঞমিত্র মহাস্তবীর সহ অনেক জ্ঞানী গুণীর জন্মস্থান
এই বাঁশখালীর মধ্যে বন্দী ভারতের মধ্যে সুবিমল মাহাত্মবীর, শিলিগুড়ির মধ্যে জ্ঞানজ্যোতি মাহাত্মবীর, অনেক জ্ঞানগুণীর জন্মস্থান এই বাঁশখালীর মধ্যে। তাদের জন্মের কারণে আজকে বাঁশখালী বিশ্বের মধ্যে সর্বদিকে সুপরিচিত। শিক্ষায় দীক্ষায় ধর্মে কর্মে কোনো দিকে পিছিয়ে নেই। এককালে পিছিয়ে থাকলেও এই মহাপুরুষদের আশীর্বাদের কারণে আজকে এই গ্রাম বিশ্বের মধ্যে এই বাঁশখালী সর্বদিকে সুপ্রতিষ্ঠিত, সর্বদিকে সুপ্রসঙ্গিত। এই জন্য বলা হয়েছে, সেই জন্য নরকুলে লোকে তারা নাহি বলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বদন। যারা জ্ঞানী গুণী এই বাঁশখালীকে, ওই আমি একটা কথা বলেছিলাম, এই বাঁশখালীর মাটি অত্যন্ত পবিত্র। এই বাঁশখালীর মাটি অত্যন্ত পবিত্র, কারণ মহাপুরুষদের জন্মের কারণে, মহাপুরুষদের অবস্থানের কারণে। তো আজকে তাদের আশীর্বাদে আজকে বাঁশখালী সর্বদিকে সুপ্রতিষ্ঠিত, কোনো দিকে পিছিয়ে নেই। এককালে পিছিয়ে থাকলেও আমাদের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, এখন বাঁশখালী সহ সাতকানিয়া, লোহাগাড়া কোনো দিকে পিছিয়ে নেই, একমাত্র মহাপুরুষদের আশীর্বাদ। তো বিশেষ করে আজকে অনিমেষ, তার ছোট ভাই অমিত, তিনি যে আজকে গুরু পূজা করে মহান পুণ্যের অংশীদার, মহান পুণ্যের বাগিদার হতে যাচ্ছেন। তার পাশাপাশি তার পরম আশীর্বাদক এই বিয়ের রূপকার শ্রদ্ধেয় দেবমিত্র মাহাত্মবীর এবং তার ব্রহ্মতুল্য পিতা, তার মমতাময়ী মাতা, তার পিসিমা, তাদের দীর্ঘজীবন কামনায় আজকে এই মহান পুণ্য অনুষ্ঠান সম্পাদন করতে যাচ্ছে। তার পাশাপাশি এই বাঁশখালীর মহান কীর্তিমান পুণ্যপুরুষ মহামান্য প্রসঙ্গের মাহাত্মবীরকে, শ্রদ্ধেয় ধর্মযোশী মাহাত্মবীরকে এনে যেভাবে সম্বোধিত করেছেন, তদ্জন্য আমি আজকে যারা আয়োজক তাদের প্রতি কৃতজ্ঞতা সহ পুণ্যদান করছি। পরিশেষে শ্রদ্ধেয় ভান্তেদের প্রতি বন্দনা, আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করছি। যারা আয়োজক তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন, পুণ্যদান এখানে উপসংহার করলাম।